আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের পাঠ্য বইয়ের 52 পৃষ্ঠার 16 নম্বর অঙ্কটি সমাধান করতে যাচ্ছি। আমাদেরকে বলা হয়েছে যে যদি a = √3 + √2 হয় তবে প্রমাণ করো যে a³ + 1/a³ সমান 28√5। তাহলে দেখো আমরা এটি প্রমাণ করতেছি। 28√3। তো সর্বপ্রথম আমরা লিখব দেওয়া আছে। কি লিখব আমরা? দেওয়া আছে। তোমরা তো জানোই যে প্রায় অঙ্কে এগুলো লিখতে হয় যেগুলো ওরা দিয়ে রাখে। তো a = কত দেওয়া আছে? √3 + √2। এখন আমাদের যেহেতু সরাসরি এর মান দেওয়া আছে, সেহেতু এখন আমরা 1/a এর মান বাইর করব। এর আগে আমাদেরকে বুঝতে হবে a³ + 1/a³ এর জন্য আমাদের কী কী মান লাগবে। তাহলে খেয়াল করো, এই যে a³ + 1/a³, a³ + 1/a³, এটার সূত্র কি? এটার সূত্র হচ্ছে, এটা মূলত কার সূত্র? এটা হচ্ছে a³ + b³ এর সূত্র। এখন অনেকে এটা মুখস্থ জানো না যে a³ + b³ এর সূত্র কি। তাহলে তোমরা এটা মুখস্থ করা লাগবে না, এখান থেকে পাওয়ার সরাই দাও। সরাই দিলে কি থাকে? a + b। তো তোমরা কি করবা? a + b দুইবার লিখবা, একটু মাঝখানে একটু গ্যাপ রাখবা। লিখে এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে কি লিখবা? তাহলে এখানে মাইনাস লিখবা, এখানে মাইনাস হলে এখানে প্লাস লিখবা। তারপর লিখবা 3ab। যেহেতু দোনোটার উপরে পাওয়ার কিউব আছে, তার মানে প্রথমটার উপরে কি দিয়ে দিবা? হোল কিউব। এই তো হয়ে গেল আমাদের এটা। এখন দেখো তো এখানে কি আছে? a + b। এখানে কি আছে? a + b। এত আমার a + b আর a + b মান লাগবে। তার মানে আমার এখান থেকে পাওয়ার সরে দিলে কি থাকে? a + 1/a। তার মানে আমার আগে ভাগে a + 1/a এর মান লাগবে। এখন এর মান দেওয়া আছে, এখন 1/a লাগবে। তারপরে আমি a + 1/a বাইর করতে পারবো। তাহলে দেখো, এখন আমি 1/a এর মান নির্ণয় করব। এখন 1 এর মান কত? এর মান হচ্ছে √3 + √2। এখন দেখো, যখন যে এরকম টাইপের যত অঙ্ক আছে 1/a 1/b বা 1/c বা 1/d যাই বলুক না কেন, 1/a যখন বাইর করতে যাবা, তখন তোমরা কি করবা? এই যে নিচে যে রাশিটা আছে এটাকে বিপরীত চিহ্ন দ্বারা উভয় পক্ষে গুণ করবা, অর্থাৎ হর এবং লবকে গুণ করবা। আগে যেভাবে আছে এভাবে লিখে রাখো, সাথে একটা গুণ দাও। তো আমি আগে যেভাবে আছে এভাবে লিখলাম। তো এখন একটা গুণ দিয়ে দিতেছি। দেখো, এখন আমাদের কি করা? এখন আমাদের কাজ হচ্ছে এটার বিপরীত চিহ্ন দ্বারা আমি গুণ করে দেবো। সব ঠিক থাকবে, শুধু প্লাস হয়ে যাবে মাইনাস। তার মানে √3 - √2। তাহলে আমি এখানে √3 - √2 দ্বারা গুণ করে দিলাম। এখানে দেখো, √3 কত? √2 দ্বারা আমি কি করলাম? গুণ করে দিলাম। যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমি এটা √3 + √2 দ্বারা গুণ করতাম। এটাও √3 + √2 দ্বারা গুণ করতাম। যেহেতু এখানে প্লাস আছে, তাহলে আমি √3 - √2 দ্বারা এবং √3 - √2 দ্বারা গুণ করলাম। এখন দেখো, এখানে একটু খেয়াল করো, 1 দ্বারা যদি আমি এটা গুণ করি, পুরোটা রাশির গুণ করি, তাহলে তো ওটাই থাকলো। তো আমি এটা লিখে ফেললাম। আর এখানে দেখো, এখানে a + b এর একটা সূত্র পড়ে। এই লাইনটার দিকে একটু তাকাও। এই যে নিচের লাইনটা আমরা এখানেও লিখতেছি √3 + √2, আবার ইন্টু √3 - √2। এখন এটা কার সূত্র? খেয়াল করো তো, a² - b² এর সূত্র কি? a² - b² এর সূত্র হচ্ছে a + b ইন্টু a - b। তাহলে এখানে যদি √3 b √2, তার মানে এখানে যেহেতু √3 তার মানে এটা ধরলাম a, এটাও ধরলাম a। এখানে b, তার মানে এটাও b, এটাও b, যেহেতু দুটোটা সমান, তার মানে b। তাহলে কি হলো? a + b ইন্টু a - b। তাহলে কার সূত্র প্রয়োগ হলো? a³ - b³। যেহেতু এটা a³ - b³ এর সূত্র প্রয়োগ হলো, তাহলে আমরা লিখবো যে √3a³ - b³ হচ্ছে √2 হোল কিউব। এখন দেখো আমরা কি করব? এখন √3 - কত? √2। স্কোয়ার রুটে কাটা যায় কত? 3 মাইনাস স্কোয়ার রুটে কাটা যায় কত? 2। এতটুকু আশা করি বুঝতে পারছেন। এখন আসো আমরা কি করি? এখন এই যে 3 থেকে 2 চলে গেলে আর কত থাকলো? আগে আমরা √3 - √2 লিখলাম, 3 থেকে 2 চলে গেলে আর 1, তার মানে নিচের 1 কোনো দাম নেই। তার মানে √3 - √2 পেলাম। তার মানে আমি 1/a এর মান পেয়ে গেলাম। এখন আমার জন্য কি মানের দরকার? আমি কি বলছিলাম? আমার জন্য কি মানের দরকার? আমার জন্য এই যে মানটা দরকার, এই মানটা a + 1/a। যেহেতু উদ্দীপকে আমার এর মান দেওয়া আছে আর আমি এই মান 1/a এর মান বের করে নিয়েছি, সেহেতু আমি এখন a + 1/a এর মানটা লিখে ফেলবো। এর মান কত পাইছিলাম? এর মান হেরে দিয়ে রাখছে কত?
√3 প্লাস √2, এই যে প্লাস আছে আমি দিলাম প্লাস। এখন বলছে 1/a, 1/a এর মানটা হলো এই যে এইটা, তার মানে 1/a এর মান হচ্ছে √3 মাইনাস কত √2। আর একটা কথা বলে রাখি, যেহেতু এখানে প্লাস এই কারণে আমি ব্র্যাকেট দিই নাই, যদি এখানে মাইনাস হতো তাহলে তোমরা অবশ্যই ব্র্যাকেট দিয়ে দিবা, দুই ব্র্যাকেটের মাঝখানে মাইনাস দিবা, বুঝতে পারছি? এখন খেয়াল করো, √2 কাটা যায়, কারণ এটা প্লাসের √2, এটা মাইনাসের √2। প্লাস মাইনাস যদি কখনো দেখো যে কোনো সংখ্যার আগে প্লাস মাইনাস আছে এবং সংখ্যাটি সমান, সব কিছুই সমান, যেমন এখানে √2 এখানে √2, কোনো কিছু পার্থক্য নাই, শুধু প্লাস মাইনাস পার্থক্য, এত কেটে দিবা। এখানে দেখো √3 এটা আবার কেটে দিবে না চাইও, কারণ √3 কাটা যাবে না, ধরো ওটার আগে প্লাস আছে, এত দুটো যোগ করে দিতে হবে। তাহলে কত হলো 2√3, তার মানে আমরা পেয়ে গেলাম a + 1/a এর মান। এখন আমরা কাঙ্ক্ষিত মান লিখে ফেলবো। আমাদেরকে বলা হয়েছে যে এটা সমান এটা প্রমাণ করো, তো আমরা এটা সমান এটা প্রমাণ করবো। এখন খেয়াল করি, এই যে a³ প্লাস 1/a কিউব, সরি আমরা এখানে লেফট হ্যান্ড সাইড লিখবো, যেহেতু আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে, তাহলে আমরা এখন কি লিখবো, লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড কি, a³ প্লাস 1/a³। এখন দেখো আমরা সূত্র প্রয়োগ করবো এক্ষেত্রে আমরা কি করব, সূত্র প্রয়োগ করব। কিভাবে সূত্র প্রয়োগ করবো দেখ, খেয়াল করি, এই যে a³ প্লাস 1/a³, a³ প্লাস b³ এই সূত্রের সাথে মিলে গেছে, তাহলে a³ প্লাস b³ এর সূত্র কি, a³ প্লাস b³ এর সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab * a প্লাস b। আর যদি তুমি সূত্র না জানো তাও প্রবলেম নাই, কারণ এখান থেকে পাওয়ার সরাই দাও, পাওয়ার সরাই দিলে কি থাকে, a প্লাস 1/a। তাহলে আমাদের কি কথা ছিল, a প্লাস 1/a একবার লিখবা, আবার a প্লাস 1/a লিখবা। এখন দেখো, যেহেতু এখানে প্লাস এখানে প্লাস, তাহলে এখানে কি লিখবা, মাইনাস লিখবা, এরপরে এখানে 3 লিখবা, তারপরে a b লিখবা, a বলতে a, b বলতে 1/a, যেহেতু এটার উপর কিউব, এটার উপর কিউব, এর কারণে কিউব লিখলাম। এখন খেয়াল করো, a প্লাস 1/a এর মান কত,